আইতাছি চাচা। আরে চাচা, ওটা কি ছাগল? ওটা এখানে ছাগল আনতে কে? ওই ছাগলের বাচ্চা ছাগল। ডাকার সময় কত? কই গেল আমার বড় মেজো ছোট? কোথায়? আজকে এই ঘরে কে থাকবে বলেন? কোনো থাকা থাকি নাই, দেখেছি অন্য কারণে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কিছুই করার নাই। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা গত বছরগুলোতে আমাকে একটি সন্তান উপহার দিতে পারেন নাই, তাই আমি ঠিক করেছি আমি আবার শাদী করি। কি হলো? আপনাদের কিছু বলা থাকলে বলেন। আপনি সন্তান হলে সেই দোষ কি আমাগো? কি এত বড় কথা? দোষ আমার? আমার দোষ? আমার কি ক্ষমতা নাই? আমার কি ওই বই পড়লি কেন? চাচার উঠা। আচ্ছা চাচা, ও চাচা, চাচা উঠো চাচা। চাচা, ও চাচা উঠো। চাচা, ও চাচা। চাচা, ও চাচা উঠো না। আরে উঠো, ও চাচা। যা তো বাপ, ঘুমাইতে দে। তুই আমার লাগে ঘুমা। গিট্টু ছুটছে রে, ঘুমা। রাত ভর কি করস? সারাদিন তো গ্রামের মানুষের সব দায়িত্ব থাকে তোর কান্দে। আজকাল কি রাইতেও দশবা শুরু করলি নাকি? গিট্টু ছুটছে। ভাইজান বাড়িতে থাকলে তুমি অত সকালে ঘুম থেকে উঠতা না। আজ তো ভাইজান আইবো, দেখুনে কাল সকাল কয়টায় তুমি ঘুম থেকে উঠো। ওই চুপ কর, মুখে কিছু আটকায় না। আজ আসুক তোর ভাইজান, সব আমি কমুতাবে। ঘুমা। একটু খেত খাবার দেখাশোনা করবো না, সব পরে পরে ঘুমায়। খুকার মা, ও খুকার মা, আরে খুকার মা, শুনছো? আরে শুনছো? কি হয়েছে দাইবুড়ি? আমাকে ডবির মরণ পড়ে গেছে। কি? হ্যাঁ, ডবির মরণ পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন, ও সুজন। কি হয়েছে? সকাল সকাল অত চিল্লাও কে? ডবির চাচা বলে মরে গেছে। হ্যাঁ, কি কও? হ্যাঁ, এই দাইবুড়ি খবর নিয়ে আইছে। গিট্টু ছুটছে রে। আর কি করে যাস? চাচি, ও চাচি, কখন হইল? মাইজা চাচি, কেমনে হইল? ছোট চাচি, কেমনে হইল কন না? এলো গিট্টু ছুটছে, কেউ দেখি কিছু কয় না। আমি জিন্দা ভূত। ওই তোরা বলে আমার ভালোবাসা? হ্যাঁ, আমার লেগে তো দান কবুল। আর যা দেখলাম তো খাইলে খাই তো খালি পেটে লুতুরি বানাইতেছ। আরে ওই মরে গেলে তোরা ঠিক করে বেলা আসলে হইছেটা কি? টেস করলাম, টেস। ও আচ্ছা, হ্যাঁ টেস্ট। মানে পরীক্ষা করলাম ও আমার কিরকম ভালোবাসে। পরীক্ষায় সব কয়টা ফেল, এক ভাগিও আমার ভালোবাসে না। তিনটা বউ মিলা আমার একটা সন্তান দিবার পারস নাই, আর একটা বিয়ের কথা কইলি তো আমাদের ঢাকা পারে। হ্যাঁ, শুই না রাখ, বিয়ে আমি করুনি। এই বাধা দিলে তখন 303 তালাক দিয়ে দেবো। চাচা, এই বয়সে তোমার আবার কে বিয়া করবো? আরে আমার করবো কেন, আমি করবো। কারে? কেন করিম মোল্লার মাইয়া ফুলি রে। চাচা, এইসব তুমি কি কইতেছো?
করে বাপ, এই ছাড়া আমার কোনো উপায় নাই। চাচা, 303 ঘরে ওই বুইড়ার লগে তোমার মাইয়ার বিয়া দেওয়ান আর কাইটা গাঙ্গে বাসায় দেওয়ান একই কথা। কি করুন বাবা, আমার আর কোনো পথ খোলা নাই। জমির কাছ থেকে ঠেকা দিয়ে ঠেকায় অনেক টাকা নিছি, এই ভিটেটাও তার কাছে বাঁধা। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে করস, মতো করলি না, এমনি দিন যাইবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেড়ে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস লাগে। দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছা করে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না আবু মিয়া। না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই, আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস হোক, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধহয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পেতে যাইতেছি, যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারো। খোকার পড়াশোনা ভালো হইতো। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে দান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম দেয়, পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে, বাতি জ্বলতেছে না। জলু, দুয়ার বন্ধ করছো না, আসো।